বন্ধুরা, আজকেই হচ্ছে 30th জুলাই। মাকে এখন অ্যাডমিট করলাম নাইটিঙ্গেল হসপিটালে। প্রসিডিওরটা হবে 4টের পরে। এখন প্রি প্রসিডিওর যে প্রসিডিওরগুলো হবে সেগুলো এখন চললো। ব্লাড টেস্ট হলো, ইসিজি হলো, আর চেস্ট এক্সরে হলো। ইকো যে ডক্টর আমাদের সার্জারি করবেন আর কি, যে ডক্টরকে মা দেখান, উনিই করবেন ইকো। তারপরে 4টের পর থেকে উনি স্টার্ট করবেন অ্যাঞ্জিওগ্রাম করা। তো তারপরে তো যেরকম হয় তোমাকে জানাবো। পাশে আমার সেই ভাই, ও না থাকলে কি হতো বলতে পারবো না। যাই হোক, তোমরাও আমার মায়ের জন্য যথেষ্ট কনসার্ন, তো তোমাদেরকে এটা জানানো আমার ডিউটি। আর এখন এই নাইটিঙ্গেলের বাইরেই দাঁড়িয়ে আছি। নাইটিঙ্গেল থেকে বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। হসপিটালে কথা বলাটা তো সমীচীন নয়। চলো, তোমরা প্রে করো আমার মা যেন সুস্থ হয়ে যান। পাবেলও বসে খাচ্ছে, বেচারা পুরো নাইট শিফট করে এসছে, খালি পেট। আমিও খেয়ে নিই। নাইটিঙ্গেল থেকে বেরিয়ে জাস্ট ডায়াগোনালি উল্টো দিকে। তো সকালবেলার জন্য এটাই ঠিকঠাক আছে। আজকেরটা তো আর সেরকম রিভিউ নয়। মা এখনও ভেতরে আছে, কোনো রকমে খেয়ে নিই, যতই খাবারটা তিতো লাগুক। সকালবেলায় বাড়ি থেকে আমাকে খাইয়ে নিয়েছি চা বিস্কুট আর 2 চামচ ছাতু। এখানে আমাকে মাছ ভাত খেতে দিয়েছে। তো 2টোর সময় যেরকম বললাম মারিকো হবে, আর 4টের পর থেকে ডক্টর প্রসিডিওর চালু করবেন করা। এবারে মার টার্ন কত নম্বরে আসে সেটা দেখবার। মার কি হলো না হলো সব তোমাদের বলবো, তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই তো আজ ক্যামেরাটা তোলা। এর কথা নতুন করে কিছু বলবো না আমি, তোমাদেরকে ভেতরে ঢুকে সব বলছি। আপাতত এখন রাত্রেবেলা ডিনার করতে বেরিয়েছি। এবার ডিনার যখন করছি তখন বুঝতেই পারছো যে নিউজটা মোরাললেস ভালো, খারাপ নয়। ভাইকে জিজ্ঞাসা করলাম কী খাবে। মোটামুটি দেখো, বাঙালি বলতে 2খানা অপশানই আমরা বুঝি, 3খানা অপশান। একটা বাঙালি খাবার, একটা হচ্ছে ইন্দো চাইনিজ, একটা হচ্ছে মুগলাই, বিরিয়ানি। তো ভাইয়ের আজকে বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হলো, তো সেই উদ্দেশ্যেই পার্কস্ট্রিটের দিকে যাচ্ছি। পার্কস্ট্রিট উইল নেভার লেট ইউ ডাউন, কিছু না কিছু একটা অপশান পেয়েই যাবো। কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। বাট আগে যে রেস্টুরেন্টেই যাই, গিয়ে একটুখানি মুখ চোখে জল দেবো, ও দেবে, আমিও দেবো। উই নিড টু ফ্রেশন আপ। তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি যাবো। এই করিমসেই যাচ্ছি পার্কস্ট্রিটে। ট্রাইড অ্যান্ড টেস্টেড, খাবার দাবার ভালো, অসাধারণ বানায়। আজকে মাথা লাগাবার আর না, মানে আমার কাছে আর ক্যাপাসিটি নেই। দেখো, মায়ের জন্য তো টেনশন হবেই। তো তোমরা এখন নিশ্চয়ই অপেক্ষারত যে কি হলো। যে অ্যাঞ্জিওগ্রাফিটা হয়েছে সেটা ঠিকঠাক হয়েছে। ডাক্তারবাবুকে অ্যাঞ্জিওপ্লাস্টি অবধি যেতে হয়নি। তো ডাক্তারবাবু যখন আমাদেরকে কম্পিউটার স্ক্রিনে, যদি তোমাদের মধ্যে কারোর হয়ে থাকে তোমরা জানবে, যে ডাক্তারবাবু আফটার দ্য প্রসিডিওর ইজ ডান কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দেন যে হার্টের এই অবস্থা এই রয়েছে। তো ডক্টর আমাদেরকে ডাকলেন। মায়ের হার্টে একটা ক্যালসিফিকেশন রয়েছে, ঠিক আছে, সেটার জন্য ওষুধ চলছে। সেটার জন্য ডাক্তারবাবু এই মুহূর্তে কনসার্ন নয়। এবারে ডাক্তারবাবু যখন আমাদের বলছিলেন, মাকে তখন হুইল চেয়ার করে নিয়ে এসে জেনারেল বেডে দেবে। হঠাৎ করে মা দেখলাম সেই 12 জুলাই যেটা হয়েছিল আবার সেরকম হলো। ঠিক আছে, প্রথমে আমি ভয় পেয়ে গেছিলাম, এবং ভয় পাওয়ারই কথা। ইনফ্যাক্ট ডক্টর একটুখানি হতচকিত হয়ে গেছিলো। বাট ইনি, আমি নাম নেব না, ইনি একজন ডার্ক সাইডে ডক্টর, প্লাস ডাক্তারের অভিজ্ঞ চোখ। তো 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে বুঝতে পেরে গেলেন যে কী হলো। এটার নামটা যেটা হয়েছে মা, সেটা হচ্ছে ভেসুভেগাল অ্যাটাক। ব্যাপারটা কী হয়, ব্লাড প্রেশারটা হঠাৎ করে ফল করে যাওয়ার জন্য এটা হয়েছে। এটা আমার তোমার হবে না, কিন্তু এটা মায়ের মতো কিছু কিছু বিরল কেস হয়, যেখানে কিনা হঠাৎ করে বসার থেকে তুমি দাঁড়িয়ে পড়ো, প্রেশারটা ফল করতে পারে। হ্যাঁ, হঠাৎ করে যদি মাথাকে খুব তাড়াতাড়ি নাড়াও, এদিক ওদিক ফল করতে পারে। তো হঠাৎ করে শুয়ে রয়েছে, চাক করে উঠে বসে দাঁড়াতে গেলে ফল করতে পারে। তো এই ব্যাপারটা মার হয়েছে। তো আজকে এইটা ডাক্তারবাবুর সামনে হওয়াতে সাপে বর হলো যে আমরা বুঝতে পারলাম যে 12 জুলাইতে মার অ্যাকচুয়ালি হয়েছিল কি। এবারে মাকে একটু দেখে শুনে রাখতে হবে। হ্যাঁ, আর আরও কিছু এক্সাইটিং নিউজ তোমাদের সঙ্গে আমি এই সপ্তাহে শেয়ার করব। ডক্টরকে জিজ্ঞাসা করলাম যে প্রিভেন্টিভ মেজার্স কী, কারণ মা তো খুব চিন্তা করে, তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি। তো ডক্টর বললেন যে মাকে একটু হাসিখুশি রাখতে, বডির মধ্যে যাতে ব্লাড সার্কুলেশন, ব্লাড ফ্লো বাড়ে, রক্ত সঞ্চালন, সেইগুলোর দিকে ধ্যান দিতে। মাকে কাজ করতে বলেছে, মাকে কিন্তু সারাদিন শুয়ে বসে থাকতে বলেনি। হ্যাঁ, মাকে বলেছে যে আপনি রান্নাঘরে আগুনের সামনে যাবেন না, বড়ক্ষণ দাঁড়িয়ে কোনো কাজ করবেন না। তো সেটার জন্য যা যা প্রিকশন নেওয়ার, যা যা মেজার্স নেওয়ার আমাকে নিতে হবে। আর এই গেল সারাদিন। হ্যাঁ, কালকে মাকে আশা করি ডিসচার্জ করে দেবে। আর এইবারে কিছু কথা তোমরা পাবেলের মুখ থেকে শোনো। আমার সেই ভাই, কয়েকদিন আগেই ওর ব্যাপারে ভিডিও রিলিজ করেছিলাম। বন্ধুরা, গুড ইভিনিং। তোমাদেরকে এতগুলো ডিসকাশনের ভেতরে দুটো, যেটা না বললেই নয়, সেমি পয়েন্ট অফ ডিসকাশনের মধ্যে আমার মনে হয় এই ডিসকাশনটা দরকার। আজকে
আমরা এই ব্লগটা করছি, ব্লগটা করার পিছনে আমাদের যেরকম একটা ইন্টেন্স একটা অ্যাংজাইটি বা একটা টেনশন কাজ করছে, তার সাথে সাথে একটা ভালো লাগারও জায়গা তৈরি হয়েছে যে আজকে কোনোরকমভাবে আমরা এক্সপেক্ট যেটা করেছিলাম বা ভগবানের কাছে যেটা চেয়ে বেরিয়েছিলাম ঘর থেকে, সেটাই হয়তো কোনোরকমভাবে ফলস্বরূপ আমরা পেয়েছি। মানে আমরা চিন্তা করছিলাম, আজকে দুটো প্রিপারেশন নিয়ে বেরিয়েছিলাম, যদি আমাদের অ্যানজিওগ্রামটা হয় তারপরে অ্যানজিওগ্রাফি টোটালটাই, তার সাথে সাথে আমরা এটাও চিন্তা করে বেরিয়েছিলাম যে যদি সেটা হয় তাহলে তার কী কী প্রিভেন্টিভ আর তার কী কী প্রোঅ্যাক্টিভ আর রিঅ্যাক্টিভ মেজার্স থাকবে। তো সেই কিছু জিনিসগুলোর সাথে সাথে আরও একটা পয়েন্ট আমাদের কাছে আজকে যেটা ভালো লাগার জায়গা, যে আজকে অ্যানজিওগ্রামটা হওয়ার পরে আমরা জানতে পারলাম ধমনী বা শিরা যে কটা পোর্শন, সেগুলোর মধ্যে কোনোটার মধ্যেই কোনো ব্লকেজ নেই। বাট হ্যাঁ, যেটা সুজয় বললো, সেই পার্সপেক্টিভ থেকেই আমার যে ভিউ পয়েন্ট বা বলতে পারো আমার যে দৃষ্টিভঙ্গি, তার থেকে একটা জিনিস খুব ক্লিয়ার হলো যে আমরা মানে হয় না, নিজেদের মানুষদেরকে ভালো রাখতে গেলে বা ভালো করে তাদের সাথে আগামী দিনগুলো কাটাতে গেলে যে কতগুলো আমি বলবো প্রোঅ্যাক্টিভ আর রিঅ্যাক্টিভ মেজার্স যেগুলো আমরা নিয়ে থাকি, সেগুলো আজকে খুব আমার কাছে মনে হলো খুব দৃষ্টান্তমূলক। এবং তার সাথে সাথে আমরা আজকে যে জিনিসগুলো করলাম তার পুরো ভিডিও বা ভয়েস ওভার আপনারা পাবেন, দেখবেন, তখন বুঝতে পারবেন যে আমরা মধ্যে আজকের দিনটা খুব টেনশন, তার সাথে সাথে খুব অ্যাংজাইটি পুরো গেছে। বাট হ্যাঁ, এন্ড অফ দ্য ডে যার শেষ ভালো তার সব ভালো। তো তার মধ্যে যেটা বলতে চাই, আমাদের অ্যানজিওগ্রাফিটা হওয়ার পরেই আমরা বুঝতে পারলাম অ্যানজিওপ্লাস্টির এই মুহূর্তে দরকার নেই। হ্যাঁ, তার সাথে সাথে আমরা মোটামুটি এগিয়ে এলাম আমাদের যে আগামী দিনের যে মেজার্সগুলো আমাদেরকে ডক্টর বলেছে নিতে, জেঠিমাকে সুস্থ করতে, সেগুলো আমরা আগামী দিনে নেব। লেটস সি তারপরে আমরা কত তাড়াতাড়ি জেঠিমাকে সুস্থ করে আনতে পারি। আপনাদেরকে আগামী দিনের ভিডিওগুলোতে আপনারা জানতে পারবেন, সবই শুনতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর টাইম। এখন খাওয়া দাওয়া করছি, মা তো ওখানে শুয়েও চিন্তা করছে আমরা কি খেলাম কি খেলাম না। তো এটা তো হবেই, মার জন্য আমি চিন্তা করব, মা আমাদের জন্য চিন্তা করবেন। আর পাভেল তো যা করছে এটাকে নিয়ে আমি আর নতুন করে কিছু বলবো না, এটা নিয়ে যতই বলবো কম হবে। এখন খিদে পাচ্ছে, খেয়ে দিয়ে বাড়ি যাব, কালকে আবার মাকে ডিসচার্জ করবে, তো কালকে তো আবার আসতেই হবে, মাকে নিয়ে যেতে হবে। আমি জানি তোমরা মায়ের দ্রুত আরোগ্য কামনা করছো, আমি জানি তোমাদেরকে। আর এই সপ্তাহে আরও কিছু ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে আশা করি, সো স্টে টিউনড। বেশ কিছু নতুন ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তোমাদেরকে আগেই বললাম কারিমসটা নিলাম, এখন আমার মাথা ঘামাতে ইচ্ছা করছিল না। কারিমস ট্রাইড অ্যান্ড টেস্টেড, পাভেলও বললো চলো বিরিয়ানি খাই, তো আমি ভাবলাম এখানেই আসি। দেখো পাশে আরসালান ছিল, সেখানেও যেতে পারতাম, বাট কারিমসটাই কিন্তু বেটার। এবং বিরিয়ানির সঙ্গে আরও কিছু অর্ডার করেছি, আসলে পরে তোমাদেরকে দেখিয়ে দেবো। এটা তো কাজ তো করতেই হবে। আগের ভিডিওতেও বলছিলাম, যত টেনশন থাক, যত হেডেক থাক, জীবনের গতিতে চলবে, প্রতিবন্ধকতা আসবে, সেগুলোকে এগিয়ে কাজ কিন্তু করে যেতে হবে। আর তোমাদেরকে বারবার যে কথাটা বলছি, দিস চ্যানেল হ্যাজ টু ওয়ার্ক। আমি আমার তরফ থেকে যতখানি এফোর্ট দেওয়ার তা তো দেবই। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, তোমরা ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তারপরে পরের কথা পরে। আর তোমাদেরকে মানে রেস্টুরেন্ট ভেতর ইন্টেরিয়ার দেখিয়ে বোর করবো না। আছে কারিমসে আমি আগেও এসেছি, আমি এখন পার্কস্ট্রিটের ব্রাঞ্চটায় আছি, আগেও বলেছি। ইন্টেরিয়ার তোমাদেরকে দেখানো হয়ে গেছে, জাস্ট খাবারটা খাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। মাটন দম বিরিয়ানি তো অর্ডার করতামই, কলকাতা স্টাইল দেখতে পাচ্ছ, ডিম ফিম দেওয়া। যদিও এটা বিরিয়ানিটা কিন্তু নর্মালি অথেন্টিক কলকাতা স্টাইলে বানায় না, তোমাদেরকে পরে সবটা বলবো। এটা হচ্ছে বাটার গার্লিক নান, এটা হচ্ছে চিকেন ভুনা। পাভেল আর আমি দুজনেই বাটার গার্লিক নান আর চিকেন ভুনা দিয়ে স্টার্ট করলাম। চিকেন ভুনাটা কিন্তু দেখতে অসাধারণ, ঠিক আছে, একটা গ্লেজ রয়েছে, অ্যাবসলিউটলি শিমারিং। বাটার গার্লিক নানটাও সেরকম, উপরে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ বাটার দেওয়া। ইট ইজ প্রিটি থিন, দেখা যায় খেয়ে চিকেনটার সঙ্গে। উপরে একটুখানি আদা দিয়েছে জুলিয়ান করে কেটে। আর এখানে কিন্তু চিকেনের চাঙ্কস রয়েছে, ঠিক আছে, বোনলেস চাঙ্কস রয়েছে এরকম। চিকেন ভুনাটা অসাধারণ খেতে। চিকেনের যে পিসগুলো আছে ভেরি সফট, ভেরি ময়েস্ট, বোনলেস, তোমরা দেখতে পেয়েছো। প্রপার সেপারেট ডিশ। যখন মুখে জুলিয়ান করে কাটা আদাগুলো পড়ছে, একটা ঝাঁজ তৈরি করছে, উইচ আই এম কোয়াইট লাইকিং। অয়েলি প্রিপারেশন আছে, বাট খেতে কিন্তু জব্বর লাগছে নানের সঙ্গে। গার্লিক নান ওয়াজ অসম। গার্লিক নানের একটা গার্লিকের ফ্লেভার না সবসময় আপনাকে একটা নুডলস বা একটা বেসিক্যালি আপনি বলতে পারবেন রিচ খাবারের দিকে আপনাকে প্রপোজ করে। বাট এর পার্টিকুলার
স্টেমটার ভেতরে না আমরা দেখতে পাচ্ছি, দেখুন বাটারটা প্রপার ময়েস্ট করে পুরো ভালোভাবে সিপিয়ে দেওয়া, যাতে করে আপনার পুরো বাটারের একটা ফ্রেগরেন্সের সাথে আপনি ক্যান্ডি এটাকে স্টিমুলেট করতে পারেন। দিস ইজ সামথিং দ্যাট আই উড সে ইটস আ বেটার প্রিপারেশন দ্যাট অলরেডি বিন ডান। আর তার সাথে সাথে আপনি অলরেডি বাবুদার মুখ থেকে তো শুনেই নিয়েছেন যে চিকেনটা যথেষ্ট টেস্টি, আর তার সাথে সাথে সেখানে খুবই রয়েছে। ইটস ভেরি নাইস, স্পাইসি, বাট ওভারঅল ইটস ভেরি গুড। সত্যি এটা খেতে খুব ভালো। মানে এটা নিয়ে কোনো দ্বিমত নেই। আর আমি আগে এখান থেকে যতবার সাইড ডিশ নিয়েছি বেশিরভাগ মাটনেরই নিয়েছি, বিশেষ করে মাটন দাদা বা মাটন কারাচি। তোমরা এসে ট্রাই করতে পারো, দে আর ভেরি গুড। আজকে চিকেন ভুনারে ট্রাই করলাম, দিস ইজ অলসো ভেরি গুড। যেহেতু বিরিয়ানিটা মাটনের ছিল, পাবেল বললো যে সাইড ডিশে চিকেনের হোক, আর আমিও কোনোদিন চিকেন ভুনা এখানে খাইনি, মিলিয়ে মিশিয়ে দুর্দান্ত। যেরকম তো না পাবেলের মুখ থেকে শুনলে খুব একটা স্পাইসি নয়, ওয়েল সিজেন্ড, একদম স্পাইসি নয় তাও বলছি না। যারা একদম ঝাল খেতে পারো না তারা অর্ডার করো না। বাট হ্যাঁ, বাটার গার্লিক নানা করে যখন যেরকম পাবেল বললো, বাটারটা ভালো মাত্রায় দিয়েছে, গার্লিকের ভালো এসেন্স রয়েছে, ফ্লেভার রয়েছে, ফ্রেগরেন্স রয়েছে, মিলিয়ে মিশিয়ে জব্বর। আমরা এবারে একটা বাটার নানও অর্ডার করেছি এটার সঙ্গে খাবার জন্য। লেটস সি কীরকম হয় পুরো ব্যাপারটা। এবার আমরা বাটার নান অর্ডার করলাম, আর এটা ছিল বাটার গার্লিক নান। এটাও একদম থিন ক্রাস্ট নান, কিন্তু আর্সেনাল অনেক থিক বানায়, এদেরটা অনেক থিন। তো গার্লিক নান দিয়ে ভালো লেগেছে, এটা দিয়েও ভালোই লাগবে। প্লেটে নিয়ে নিলাম কলকাতা দম বিরিয়ানি। এদের দম বিরিয়ানিটা কিন্তু আওয়াধি ঘরানার তৈরি হয়, কিন্তু কিপিং ইন মাইন্ড দ্য প্যালেট অফ দ্য পিপল অফ কলকাতা, এনারা এর মধ্যে ডিম এবং আলুও দেন। আলু আমি অর্ধেকটা নিয়েছি, বাকি অর্ধেক পাভেল খাবে। মাটনের 2টো পিস দেয়, একটা পিস আমার, একটা পিস পাভেলের। লং গ্রেন বাসমতি রাইস, যেরকম এক্সপেক্টেড। কালারটা তোমরা দেখতেই পাচ্ছ, মোটামুটি হলদে গোছে, সাদা ভাবটা কম আছে। আই এম আ ভেরি বিগ ফ্যান অফ দিস বিরিয়ানি। হালকা একটুখানি স্পাইসি রয়েছে। দেখো, আমি বিরিয়ানি খাওয়ার সবসময় সপক্ষে প্রথমে, কারণ অন্য কিছু খেলে পরে মাঝে মধ্যে প্যালেটটা ঘেটে যায়। বাট আজকে পাবেল ইনসিস্ট করলো যে ভুনা আর নানটা দিয়ে খাটা খুলবা। আমার সবসময় ইচ্ছা হয় যখনই আমি কোনো আইটেম অর্ডার করি যার মধ্যে বিরিয়ানি থাকে, বিরিয়ানি দিয়ে খাতা খুলবা, নিলে পারে না ফ্লেভারটা অনেক সময় ধরা যায় না। যাই হোক, এই বিরিয়ানিটা কিন্তু চ্যাম্পিয়ন বিরিয়ানি, অল্প স্পাইসি আছে, ওয়েল সিজেন্ড, নুনের একমাত্র কিছু কম নেই, খুব ভালো অ্যারোমা আছে। একটুখানি গোলাপ জলের প্রভাবটা বেশি, কেওড়া জল আতরটা ঠিকঠাক দিয়েছে। আমরা পাবেলের কাছ থেকে শোনো। বন্ধুরা শুনলে নিশ্চয়ই, বাবুদা বলল একটা অ্যারোমা, আর সঙ্গে সঙ্গে একটা গোলাপ জল, একটু হালকা প্রভাব, বাট ইট ইজ ভেরি মাচ খুব সুন্দরভাবে ডিসগাইজ করে রেখেছে। তার সাথে সাথে আরেকটা জিনিস বলবো, খাওয়া দাওয়ার ভিতরে বিরিয়ানি তো আমাদের বাঙালিদের সব থেকে সেরা। মানে যদি আমরা নিজেদেরকে ফুডি বলি আর বিরিয়ানি খাই না, তাহলে নিশ্চয়ই জিনিসটা একসাথে হবে না। তো বিরিয়ানি অনেক জায়গায় খেয়েছি, বাট এদের বিরিয়ানিটার ভিতরে না একটা স্পাইসি কাইন্ড অফ মানে একটু হায়দ্রাবাদি স্টাইল উইথ অ্যারোমা, ফ্রেঞ্চ শর্ট ছড়ানো রয়েছে। তো একটু আলাদা, ডিফারেন্ট, মাস্ট ট্রাই আই উড সে। যদি করিমস আসেন বিরিয়ানিটা অবশ্যই try করবেন, খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি বিরিয়ানিটা কিন্তু হায়দ্রাবাদি ঘরানার নয়, আওয়াধি ঘরানার বিরিয়ানি। আবারও বলছি, যেহেতু একটুখানি খেতে স্পাইসি, ওর জন্য পাবেল একটা প্যারালাল ড্র করবার চেষ্টা করলো হায়দ্রাবাদি বিরিয়ানির সঙ্গে। হায়দ্রাবাদি বিরিয়ানির সঙ্গে কিন্তু রিজেম্বলেন্স নেই, আদার দ্যান দ্য ফ্যাক্ট ওটাও স্পাইসি, এটাও স্পাইসি, বাট দুটো কিন্তু ব্যাপারটা পুরো আলাদা, খেলাটা আলাদা। খাবে তারপরে বুঝবে। কলকাতায় সে বিরিয়ানি খাচ্ছি, কলকাতায় বসে আলু দিয়ে বিরিয়ানি খাবো না তাহলেই হয়? আলুটা দেখতে পাচ্ছ বেশ ভালো মাত্রায় নরম, আলু দিয়ে একটা বাইট তো নিতে হবেই। এটা সে বিরিয়ানি কিছু বলতে যাওয়ার ধৃষ্টতা, আলুটা সেই লেভেলের সফট। বলো তো কোন লেভেলের? আমি বলি না আলু এত সফট, এত মিষ্টি, আলু না পেঁপে খাচ্ছি গুলিয়ে যাচ্ছে, সেই লেভেলের সফট আলু। আর বিরিয়ানি দিয়ে খাওয়ার পরে ফ্লেভারটা এলিভেটর হয়েছে, ভেরি গুড। মাটনে 2টো পিস দেয়, আমারটা আমি এখনও ধরিনি, এরকম ওই আনুমানিক 100 গ্রাম মতো হবে। পাবেলেরটা পাবেল ধরেছে, একটু উঠিয়ে দেখা পাবেল পিসটা, এটা আনুমানিক 100 গ্রাম মতো হবে না, তাতে না, 70 গ্রাম। 70 গ্রাম মতো হবে। এটা হচ্ছে তোর পাজরের পিস না? আমি নাল্লি পিস রিকোয়েস্ট করেছিলাম দুটোই, যাই হোক দুটো ওটা দিতে পারি নাল্লি পিস, বাট ইয়া জাস্ট হ্যাভ আ লুক অ্যাট দ্য কোয়ালিটি অফ দ্য মিট।
একদম একটা গ্লেজ, একটা শিমার রয়েছে, জল জল করছে, যেরকম বলে থাকি আমি, একদম প্রাপ্তবয়স্ক খাসি। তো মাটন দিয়ে তো একটা বাইট নিতে হবেই, নইলে পরে আর কি খেলাম। মাটন দিয়ে বিরিয়ানি খাবো আর ফ্লেভারটা এলিভেট হবে না, তাও কি হয়? তোমরা লাস্ট একটা বাইট দেখো, যেখানে কিনা আলুও যাবে আর যাবে এই হেভেনলি কোয়ালিটির মাটন। ঠিক কীরকম বলো তো? একদম সুজয় ক্রনিকল স্টাইল, জম্পেশ একটা বাইট। এবারে বিল পেমেন্ট করে বাইরে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। এখানে তো দেখাবার আর কিছু নেই, অ্যান্ড উই আর বোথ ভেরি টায়ার্ড। বৌদা আমি হাতটা দিয়ে আসছি। এই ছিল আমাদের অর্ডার। বাটার গার্লিক নান 95, চিকেন ভুনা 455, মাটন দম বিরিয়ানি 425, বাটার নান 65, জিএসটি নিয়ে 1092। আজকে ভিডিওটা তার বিশেষ কিছু বলবার নেই, তবে মার কথা দিয়ে চালু করেছিলাম, মার কথা দিয়ে শেষ করবো যে তোমরা প্রে করো মা ভালো থাকুক। আর এই মানুষটার কথা বলে রাখি, আমাদের সম্পর্কটা এতই ভালো এবং অনেকদিন বাদে বাদে দেখা হলেও মানে উই পিক ইট আপ ফ্রম ওয়্যার উই লেফট। আমাদের মধ্যে সেরকম কোনো ইগো নেই। তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, এটা আমি বলছি, ঠিক আছে, ও নয়। যখন ইন জেনারেল দেখবে, যখন খাওয়া দাওয়ারে কোনো প্রস্তাব আসে, তখন দেখবে যে পেমেন্ট করছে না, এক্ষেত্রে পাবেল কী বলে, আর কি দরকার, বা অল্প খেয়েই বলে আর কি দরকার। ও কিন্তু সেরকম লোক। আমি জিজ্ঞাসা করলাম পাবেল কী খাবি, বলে তুমি যা ভালো বোঝো। আমি বললাম না, সে তো আমি ভালো বুঝি, কারণ পার্সিটটা আমি চিনি খুব ভালো, কিন্তু তুই খেতে কী চাস? ও বললো দাদা আজকে সারাদিন ভাত খাওয়া হয়নি, রাইসের কিছু আইটেম খাই। আমি বললাম তাহলে কী খাবি বল, ফ্রাইড রাইস না বিরিয়ানি? ও বললো বিরিয়ানি। আমাদের মধ্যে সম্পর্কটা এতটাই নিবিড় যে এরকম কোনো বাদো কোনো ব্যাপার নেই। সেম যখন রুটি ফুটি অর্ডার করলাম, তো খাওয়া হয়ে গেছিলো গার্লিক নান, বলে দাদা একটা বাটার নান খাবো, মানে বলে দিল ওইটা আর কি, আমাকে না। তো আমাদের সম্পর্কটা এরকমই। এর জন্যই মানে কোনো মানে কি বলবো, মানে কোনো রকম, বাধ্যবাধকতা নেই, হ্যাঁ মানে কোনো রকম ক্যাম্পিং নেই। কোনো রকম মানে হেজিটেশন নেই। এরকম বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার, এটা তো আমি বলছি। তাহলে পরে তো মানে যাই হোক, এবং অনেক ছোটোবেলা থেকে চিনি তো একে অপরকে, ছোটোবেলায় এরকম বন্ধুত্ব পাওয়াটা, টিকিয়ে রাখাটা একটা মানে খুব বড় ব্যাপার। এবং লাস্ট 28 ইয়ার্স কন্টিনিউস। এবং তোমরা এর স্ত্রীকে হয়তো দেখোনি বা দেখেছো আগের ব্লগে একটা ক্লিপিংয়ের জন্য, ভবিষ্যতে হয়তো দেখবে আমার ব্লগে। খুব ভালো মেয়ে, আমার সঙ্গেও 1-2 দিনই দেখা হয়েছে, বাট আমি ওর কাছ থেকে আমি বলবো না। আমি দেখো, আমারও তো বয়স যথেষ্ট হলো, ভালো মনের মেয়ে, একদম মানে রাজ্যটুক, যার সঙ্গে বিয়ে হয়েছে, যা একদম ম্যাচ মেড ইন হেভেন। এনিওয়েজ, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। জানি না ভিডিও কি মাথা হলো কি মুন্ডু হলো, বাট আমি জানি তোমরা কেউ তো আছো আমাকে সাপোর্ট করবেই। শেয়ার করো ভিডিওটা, যদি ভালো লাগে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এর থেকে বেশি কিছু বলবার নেই। ফর নাও দিস ইজ মিশু সাইনিং অফ। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। প্রে ফর মাই মাদার। ভালো করে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউটও করো। আগের দিনও বলেছিলাম, আজকেও বলছি, একেও কিন্তু ওয়েট লস করতে হবে।